আমরা এখন টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ব্রিজের উপরে আছি। আমাদের উদ্দেশ্য গোপালগঞ্জের যে কদম বাড়ি আছে গণেশ পাগলের আশ্রম, সেখানে যাওয়া। তো আমরা সেখানে যাব, যতটা সম্ভব আঁকা বাঁকা পথে আমরা যাব। শুরু হলো আমাদের গণেশ পাগলের আশ্রম অভিযান। অনেকদিন পরে আজ আবার বাইক নিয়ে ব্লগিং করছি। বাইকের ব্লগিং বেশ কয়েক বছর আগে দেওয়া হয়েছিল, সম্প্রতি হয়নি। আজকে আবহাওয়াটা মোটামুটি ভালো। নদী আছে একটা, বাঘিয়ারকুল নদী। তো নদীর পাশ দিয়ে যে বাঁধ দেওয়া হয়েছিল, সেই বাঁধের রাস্তাটা মোটামুটি ভালো। এখানে একটা জিনিস দেখাই। ও আচ্ছা, এই পথটা আটকে গেছে, মানে এইখানে মারাত্মক স্রোত হয়, বুঝলেন দাদা? বাই দ্য ওয়ে, আমার সঙ্গে আছে ইন্দ্রদা। ইন্দ্রদা আমার পেছনে বসা আছে। এখন আমরা দুজন মিলে যাচ্ছি কদমবাড়ি। এইখানে একটা শ্মশান আছে, মোস্ট প্রবাবলি এটা হচ্ছে শ্মশান। ইন্দ্রদা, এটা হচ্ছে শ্মশান, দেখছো? আচ্ছা, এটা হচ্ছে শ্মশান, আর ওই হচ্ছে শ্মশানের অফিস রুম। এটা বাঘিয়ারকুল নদী। আমরা এখন যে জায়গায় আছি, এটা হচ্ছে বাঘিয়ারকুলের বার্ড স্যাংচুয়ারি। তো এইখানে এই এলাকাটায় যত গাছপালা আছে, এই গাছপালাগুলোতে মূলত সব বক পাখি আর পানিকড়ি পাখি রাত্রিবেলা এসে থাকে। এখন দেখা যাবে না, এখন হচ্ছে বর্ষাকাল। শীতকালে যত পাখি আসে, শীতকালে সব পাখি এই সব গাছের মধ্যে এসে সাদা করে ফেলে, পুরো বকে বকে সাদা হয়ে যায়। মূলত এই এলাকাটা হচ্ছে বিল এলাকা। সেই বিল এলাকা হওয়ার কারণে ওইখানে যে ধান চাষ হয়, ওইগুলো খাওয়ার জন্য বক পাখি পানিকড়ি পাখি এখানে এসে ভিড় জমায়। এখানে পাখি হান্টিং নিষেধ। ডুমুরিয়া থেকে এসে আমরা এইমাত্র বালাডাঙ্গা আসলাম। এই এলাকার নাম হচ্ছে বালাডাঙ্গা। বাইপাস নিতে পারেন দাদা। কী হয়েছে? তুমি তো খালি টাক খাও। ইন্দ্রদা পেছনে বসা, আমার মাথায় হেলমেট, কিন্তু ইন্দ্রদার মাথায় কোনো হেলমেট নাই, যার কারণে যখনই ব্রেক করছি তখনই দুম করে ইন্দ্রদা আমার হেলমেটের সঙ্গে একটা টাক খায়। সো হোয়াট এভার, ইন্দ্রদা এখন একটা হাত আমার কাছে দিয়ে রাখছে, এখন আর আশা করি টাক খাবে না। তো এইখানে আগে কখনো আসা হয়নি। মূলত আমরা যে মূল রাস্তা ছেড়ে এই রাস্তায় আসলাম, এই রাস্তাটা আবার ঘুরে ফিরে ওই একই রাস্তায় কিন্তু মিলিত হয়েছে। তো আমরা আসলে আমাদের মূল গন্তব্যে যাচ্ছি আশেপাশের রাস্তাগুলো দিয়ে। বিল এলাকার একটা ব্যাপার কি, এইখানে মানুষের টেনশন আমার মনে হয় তুলনামূলক অনেক কম। এইখানে ম্যাক্সিমাম টাইম আমি দেখলাম যে লোকজন তারা কৃষিকাজ করে, খাবারের যোগানটা, সাধারণ জীবনযাপন করার জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই তারা সংগ্রহ করে সুখে আছে। জীবনমান আরও বেশি উন্নত করতে হবে, আরও বেশি ডেভেলপড হতে হবে, এরকম চিন্তা তারা করে না। অ্যাজ এ রেজাল্ট সাধারণ কাজ বাজ করে এরা বেশ অনেকটা সময় পায় সারাদিনে, রিল্যাক্স করে কাটায়। এদের মাথায় কোনো টেনশন নেই, চিন্তা নাই। সুন্দর চারিদিকে বিলের জল, বাড়িতে সবাই একসঙ্গে মিলেমিশে একটা আনন্দের মধ্যে দিয়ে এদের দিনটা কাটে। আর এই যে সবথেকে মারাত্মক প্রাণী ছাগল, এরা হচ্ছে রাস্তার রাজা। যেখানে দাঁড়ায় থাকে সেখান থেকে মোটে সহজে নড়ে না, আস্ত নড়ল ভাবে কি রাস্তা বুঝি ওর বাপের। দারুণ জায়গাটা কিন্তু না, দুই পাশে সব কাঁঠাল গাছে ভরা। অনেক কাঁঠাল গাছ। আর এটা বিলের মতো লাগছে না, এটা লাগছে একটা দিঘির মতো। তবে এটা কিন্তু বিল, জল হয়েছে, এখনো শ্যাওলা হয়ে পারেনি। মূলত এখানকার যে বিলগুলো আছে, সেই বিলগুলোর ইউনিকনেস হচ্ছে যে বিলের জলে প্রচুর পরিমাণে শ্যাওলা থাকে। একেবারে স্বচ্ছ নির্জল বিল এখানে কোথাও নেই। ওয়াও, রাস্তাটা নতুন করেছে, কারণ কাঁচা রাস্তার গন্ধ পাওয়া যাচ্ছে, কাঁচা পিচের গন্ধ। তবে এই ব্যাপারটা ভালো লাগছে, সব জায়গায় কাঁঠাল গাছ, মানে এলাকার লোকের কাঁঠাল খেতে কোনো সমস্যা নাই। কই যাচ্ছি ঘুরে ফিরে? আরে আমরা তো একটা বিশাল মোড় দিলাম, তাই না? হ্যাঁ আচ্ছা, তো আমরা আসলে এই যে দিঘিটা আছে, সেই দিঘিটার চারপাশটা ঘুরে আসছি। বাহ, চমৎকার, ভালো। দুই পাশের যে
কাঁঠাল গাছগুলো না অসাধারণ লাগছে, কাঁঠাল গাছ, মেহগনি গাছ। এইরকম রাস্তায় আসলে দরকার, যেখানে কোনো বাড়ি থাকবে না, মানুষের কোলাহল থাকবে না, খুব বেশি জ্যাম থাকবে না, গাড়ি থাকবে না, আমরা একা একা যাবো, সুন্দর একটা পরিবেশ, একটা দারুণ ব্যাপার স্যাপার। মানে এই রাস্তা দিয়ে সারা দিন মনে হয় হাঁটা যায়। ওইটা তো সরাসরি রাস্তা, আমরা তো সরাসরি রাস্তায় যাবো না, ওইটা তো দেখছি আমরা, এটা তো আমরা দেখি নাই। তো এই হচ্ছে সেই মেইন রোড, যে রোডটা আমরা বাইপাস হয়েছিলাম, বুঝলেন দাদা? এবার বোঝা গেল ব্যাপারটা কি? এই এটা ভাগার, এটা ভাগার, এখানে সব ময়লা ফেলে। এটা হচ্ছে এই এলাকার ভাগার। আমরা কি এই রাস্তা ধরে যাবো নাকি যাবো না, একটু দেখতে হবে এখানে। And I think we should use this way to go there. এই দাদা, কি ব্যাপার, এত টাক খাও কেন? টাক খাওয়া তো একটা সীমা আছে, বোঝো না ব্যাপারটা নাকি? হেই এন্ডদা, গন্ধ টের পাচ্ছ? না, বিলের গন্ধ। ওকে, আবার সেই মেইন রাস্তায় চলে আসলাম। এই যে জুয়ারিয়া হাই স্কুল, এইখানে এই জুয়ারিয়া স্কুলের মাঠে, এই যে মাঠ আছে না, এখানে একটা মেলা হয়, নাম হচ্ছে জামাই মেলা। এলাকার সব জামাইরা ওই মেলায় বেড়াতে আসে, এবং এখানে শুকর থেকে শুরু করে কচ্ছপ পর্যন্ত পাওয়া যায়। আজকে একেবারে A to Z দেখা হবে রাস্তার, যে এর শেষ কোথায়। এটাও কিন্তু শাপলার বিল। এইখানে সকালবেলায় শাপলা ফুটে একেবারে পুরো লাল হয়ে যায়। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করছি, দেখছো, ম্যাক্সিমাম কিন্তু মানুষজন সব রাস্তার পাশে এসে ভিড় জমাইছে। যেটা হচ্ছে ব্যাপার, এই পাশে পুরোটা বিল, এবং বিল হওয়ার কারণে এইখানকার সব মানুষ এসে এই রাস্তার উপরে এসে ভিড় করছে। এখানে প্রচুর পরিমাণে বাতাস, আর রাস্তাটার মূলত এই দিকটাতে কোনো ধরনের বাড়িঘর নাই, অল্প কয়েকটা বাড়ি আছে, কিন্তু ম্যাক্সিমামটা বিল। এটা খুবই আনফর্চুনেট যে এখন বর্ষাকালে যেমন বৃষ্টি হওয়ার কথা, এবার তেমন বৃষ্টি হচ্ছে না। এবার নাকি এল নিনো আসবে ইন্ডিয়া উপমহাদেশে। আচ্ছা, এবার তো একটা জিনিস চিন্তা করতে হবে, এই ব্রিজটা কোথায় গেছে? আমরা অবশ্যই এই ব্রিজ পার হবো না, আমরা সামনে যাবো। তো বোঝা গেল যে এইখান দিয়ে আসলে পার হয়ে ওপার যেতে পারবো, তবে আমরা সেখানে যাচ্ছি না, আমরা আরও সামনে যাব। এই রাস্তার শেষ কোথায় তাই খুঁজে বের করতে হবে। তবে আজকে আবহাওয়াটা খুব চমৎকার, আকাশে খুব বেশি মেঘ নেই বর্ষাকাল হিসেবে, যার কারণে একটা চমৎকার রৌদ্রোজ্জ্বল ঝলমলে আবহাওয়া আমরা পাচ্ছি। মেঘের ফাঁক দিয়ে একেবারে আমার কাছে আজকে মনে হচ্ছে যে কাইন্ড অফ তোমার শরৎকালের মতো, না? হ্যাঁ, আবহাওয়াটা আজকে প্রায় শরৎকালের মতোই মনে হচ্ছে। এই রাস্তাটাও ভালো, তবে কি ব্যাপার কি, এই বিলের মধ্যে থাকা যতগুলো রাস্তা আছে, যেখানে একেবারে ডেন্স বিল এলাকা, পুরো এরিয়াটা খ্যাসমেন্ট, এইসব এলাকা হচ্ছে মানুষজন কম থাকে, তো যার কারণে এখানে রাস্তাগুলো ওই রকম বেশি ইউজড হয় না, যার কারণে রাস্তাগুলো খুব ভালো থাকে। বাহ, এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা। হ্যাঁ, রেসিং রাস্তা। রাস্তাটা কিন্তু মজা আছে। মানে যে রাস্তায় কোনো মানুষ থাকে না, বাড়িঘর থাকে না, সেই রাস্তায় মজা লাগে। যেমন এইটা, এই পাশে হচ্ছে একটা নদীর নাম অবশ্য জানি না আমরা, পাথরঘাটা নদী নাম দিলাম, আর এই পাশে হচ্ছে বিল। আচ্ছা, তো এইখানে মাঝখানে কোনো বাড়িঘর নাই, আর এইখানে বাড়িঘর না থাকার কারণে খুব বেশি যানবাহনও পাওয়া যায় না। সো ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে এদের অনেক পথ হাঁটতে হয়। আবার আমরা লোকালয়ে চলে আসছি, দেখছো ব্যাপারটা? এখানকার বাড়িগুলো কেমন, মানে একেবারে রাস্তার সঙ্গে ঘেঁষা। আর তুমি একটা জিনিস খেয়াল করো, এখানকার বাড়িগুলো মানে উঠোন আর রাস্তা একই জিনিস। হ্যাঁ, এই যে যেটা উঠোন সেটাই রাস্তা এবং উঠোনের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো বাম্পিং নেই। এলাকাটা পুরো জঙ্গল, দাদা, ঘন গভীর জঙ্গল এটা। তার মানে এক পাশে লোকালয়, এক পাশে গভীর জঙ্গল। দেখতে পাচ্ছ, এই এলাকা কিন্তু আরবানাইজড, একটু শহুরে ভাব আছে। এইদিকে একটা পার্ক আছে, হ্যাঁ, পার্কটার নাম হচ্ছে অ্যান্টালিয়া পার্ক। আর এখন আমরা যাচ্ছি অ্যান্টালিয়া পার্ক দেখতে।
ও মাই গড, কি বিট! এরকম বিট দেয়, একেবারে উঁচু। যদি কেউ না জানে তো ধুম করে অ্যাক্সিডেন্ট করবে। সে তো হংস। এ কি, হেই এই তো দেখো তো অ্যান্টেলিয়া পার্ক কোথায় গেল? এ কি, এটা কোনো কথা? আমরা আসলাম অ্যান্টেলিয়া পার্ক দেখতে, আর আমাদের, ও মাই গড, আমরা তো ঠিক পথে আসছিলাম ইন্দ্রদা, কিন্তু আচ্ছা চলো জিজ্ঞেস করে দেখি। ওই দ্যাটস উইয়ার্ড। অ্যান্টালিয়া পার্ক কোথায়? অ্যান্টালিয়া পার্ক যেতে পারবো? মোটর সাইকেলে যাওয়া যাবে এর মধ্যে দিয়ে? দুজন যাওয়া যাবে না? যাওয়া যাবে না? আচ্ছা, থ্যাংক ইউ। ওর ভরসায় গেলাম, কারণ যে রাস্তা রাস্তা দেখে তো আমরা হচ্চকে গেছি যে কী ব্যাপার, এর কি। ও মাই গড, অ্যান্টালিয়া পার্কে যাচ্ছি এই পথে। এই তো সেই আমার সেই দুর্গম রাস্তা তৈরি হলো। গুগল ম্যাপ আমাদের কোথায় নিচ্ছে? এই হচ্ছে গুগল ম্যাপের অবস্থা। ও মাই গড, হ্যাঁ এই আবার, ও মাই গড, হ্যাঁ নামে না, বসো। কারণ এখানে এমন একটা বিচ্ছিরি ইটের অবস্থা, ইটগুলো সব এলোমেলো আঁকা বাঁকা হয়ে আছে। আর ওই ছেলে বললো যে যাওয়া যাবে, ওর ভরসায় আমি আসলাম। ব্রিজটা কোথায়? এ কি পথ! আরে ইটগুলো সোজা থাকলেও তো একটা কথা ছিল না দাদা। তো এ হচ্ছে অ্যান্টালিয়া পার্ক। অ্যান্টালিয়া পার্ক দেখা শেষ, এখন আমরা আবার ব্যাক করব। তো এই পাশ দিয়ে হচ্ছে ভালো রাস্তা, আর আমরা যে দুর্গম পথ দিয়ে আসছি, ওই দেখো কে সামনে। ওহো, দিস ইজ এ ভেরি বিগ মনিটর। জাম্পড ওভার দ্য গ্রিনস। আমাদের গন্তব্য এবার শতবর্ষী আম গাছ দেখা। এই রাস্তাটা মোটামুটি নির্জন, আর বিশেষ করে দুই পাশে প্রচুর পরিমাণে কচা গাছ দেওয়া। তো আমরা অদ্ভুত সব রাস্তা দিয়ে আসলাম। প্রথমে যে রাস্তা দিয়ে আসলাম সেটাই ছিল কাঁঠাল গাছ, পরে একটা রাস্তা দিয়ে আসলাম সেখানে ছিল নারকেল গাছ, আর এখন যে রাস্তাটা দিয়ে আসলাম সেটার মধ্যে দুই পাশে কচা গাছে বোঝাই। আপনারা রং সাইডে ছিলেন, আমরা ঠিক সাইডে ছিলাম। শতবর্ষী আম গাছ দেখতে যাব। বিল এলাকা, বিলের মধ্যে অনেক এরকম আঁকাবাঁকা রাস্তা আছে। যেমন এক রাস্তা এরকম বিলের ওই পাশ দিয়ে আরও রাস্তা চলে গেছে, এই পাশ দিয়ে আরও রাস্তা চলে গেছে। সব রাস্তায় মোটামুটি বিলের ভিতরে এরকম ফাঁকা ফাঁকা। কি বলো? মানে কি, কোথায় আম গাছ? সো আমরা গুগল ম্যাপ থেকে কোথায় আসলাম যে আম গাছ খুঁজে পাচ্ছি না এখন। তো আমরা শতবর্ষী আম গাছ দেখে যেখানে আসছি সেটা হচ্ছে বিল, বাট ফর্চুনেটলি এখানে দুটো বাচ্চা পাওয়া গেছে। এই দেখাচ্ছে যে এইখানে আম গাছটা, কিন্তু এখানে কোথাও কোথাও কোনো আম গাছ নেই। ওরা বললো এখানে নাকি গাছ একটা আছে, তাও অনেক বড় এবং অনেক পুরানো। তো দেখি ওইটাই কি সেই শতবর্ষী আম গাছ কি না। কত সময় লাগবে যেতে? 5 মিনিট? আচ্ছা চলো। তোমার নাম কি? ইমরান। আর তোমার নাম? রবিউল। তো আমাদের গাইড এখন ইমরান এবং রবিউল। কোন ক্লাসে পড়ো? দুইজন 5-এ, তুমি 3-তে। পুরো একেবারে শরৎকালের একটা ভাইব পাচ্ছি আমি এই মেঘটার জন্য। ওয়াও, দিস ইজ অসম। একটা অন্যরকম ভাইব। আমার না শরৎকাল খুব ভালো লাগে। তোমাদের বাড়ি কোথায় ইমরান? আম গাছের কাছেই।
কোথায় গেছিলা? ও, খেলা বাতাইছো? খেলা কখন? যাবা না খেলতে? কেন, একটু জোরে চালাও। আরে না, খেলো আর সে বোঝো, ফুটবল খেলে, ওর স্টামিনা বেশি। আচ্ছা এন্ডোদা, এটাও তো প্রায় একই রকম বলতে গেলে নাকি? রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎ দেখি এই জিনিস, এই যে পদ্ম ফুলের বিল, এগুলো সব পদ্ম ফুল। ও মাই গড, তো সচরাচর আমরা পদ্ম ফুল দেখি না, তবে এই যে এইখানে দেখলাম অল্প জায়গা নিয়ে পদ্ম ফুল ফুটছে। অল্প জায়গা কই ইন্ডোদা, পুরো এই এলাকাটা তো পদ্ম ফুলে ঘেরা, তাই না? হ্যাঁ, এটি তো পদ্ম বিল। লোকেশন দিয়ে দাও। আচ্ছা, তো এই পাশে কিন্তু নেই, কিন্তু এই পাশটাতে এরকম পদ্মবিল আছে। তো যাই, এখন আমরা যাচ্ছি কদমবাড়ি, গণেশ পাগলের আশ্রমে। আমরা এখন কদমবাড়ির পথে, যেখানে রাস্তা ভালো লাগে সেখানে গাড়ি চালাতে ভালো লাগে। আমার পেছন থেকে ইন্দ্রতা গাইড করতেছে, আমি পথ চিনি না। ইন্দ্রতা গুগল ম্যাপ দেখে দেখে মানে বলতেছে যে কোন পথে যাওয়া লাগবে। কোন পথে ইন্দ্রতা? এ পথে? আচ্ছা, আমরা এখন টেকেরহাট গোপালগঞ্জ রোডে আছি। আমরা মেইন রোড থেকে এখন একটা বাইপাস রোড নিয়ে কদমবাড়ির দিকে যাচ্ছি। আমরা চলে আসলাম গণেশ পাগলের আশ্রমে। নাও উই আর ইনসাইড দ্য আশ্রম রোড। সব জায়গায় মন্দির, এখানে হরিচাঁদ ঠাকুর এবং গণেশ পাগলের বেশ ভালো প্রভাব আছে। এই যে গণেশ পাগলের আশ্রমের আর অন্য একটা গেট। যখন দোল হয়, দোলের সময় কিন্তু এখানে অনেক মজা করে বিশাল আয়োজনের মাধ্যমে দোল হয়। রাখি না এখানে। অবশেষে আমরা গণেশ পাগলের আশ্রমে পৌঁছে গিয়েছি।